হাইলাকান্দিতে রেলওয়ে স্টেশন থেকে বডস দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিলচর থেকে ভৈরবী প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীরা। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের গাফলতির জন্য চটে লাল হাইলাকান্দি রেলযাত্রী সুরক্ষা সমিতি কর্মকর্তারা। হাইলাকান্দি জেলা প্রশাসন ও রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। সব পুরা দেখা যায় না ওই তো পুরা দেখা যায় তো ওই ধরুন ওই ধরুন পুরা ও খালি একটা স্যান্ডেল আর একটা বুঝে বেঠির লগে গেছে কি অবস্থা উঠছে না। আচ্ছা ও আপনারা কোনো কইন বলে ও একটা স্যান্ডেল ও দেখো নলা কইন ভিডিওর মধ্যে কইন স্যান্ডেল কোন জায়গায় দেখান তো দেখি। এই স্যান্ডেলটার ব্যাপার হলো ট্রেনটা প্রথমে একবার থামছে 30-40 সেকেন্ড থামিয়া ট্রেন আবার রওনা দিছে, তখন প্যাসেঞ্জার নামতে পারছে না, নামার চেষ্টা করছে নামতে পারছে না, তার পা ঢুকে গেছিল নিচে। আরোজন মানুষের যে মহিলা মেয়েলোক আসলো ট্রেন নিচে যাবার হতে আসে আরোজন দরিয়া টান দিয়ে আনছে টানরে, আর এই স্যান্ডেল নিচে রইয়া গেছে। তারপরে ট্রেনে উঠে মহিলা গেছে কি স্যান্ডেল রইছে কেন স্যান্ডেল কেন কি ব্যাপার। আচ্ছা তো এইরকম মানে তোলার লাগে তো ভদ্র মহিলা জানেরও একটা ঝুঁকি যাইতো আর তো এটা খুব রিস্কি, তো আমি কইলাম তো রিস্কি ব্যাপার, প্রাণও যাইতে পারতো, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারতো, লাইফের রিস্ক। হ্যাঁ হ্যাঁ এটা বহুত বড় একটা দুর্ঘটনার থেকে বাঁচিছে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলে এই ট্রেন এখন, একমাত্র অবহেলার কারণে। তারা কোনো কেয়ারও করে না মানুষ। পরে এই যে এত বড় ঘটনা ঘটছে এরপরে আপনারা স্টেশন মাস্টারের কাছে গিয়া কইসলানি যে এই আপনার স্টেশনে এইরকম ঘটনা ঘটছে? হ্যাঁ আমরা জানাইছি, আমি নিজে ফোন করিয়া এরিয়া ম্যানেজার জানাইছি যে এইরকম ঘটনা করছে। আমি কন্ট্রোল রুমে ফোন করছি, তারপরে এখানে স্টেশন মাস্টার লগে যখন দেখা করছি, এখানে হাইলাকান্দি স্টেশন মাস্টার দেখা করছি, তাই না আমারে কইছে যে ট্রেন দেরিতে আইলে এখানে বেশি থামে না, কম সময় থামে। আমি কইলাম ট্রেনে সিগন্যাল পাইলো কি লাগে 5 মিনিট আগে, কইলাম ট্রেন দেরিতে হইলো কম সময় থামে। তার মানে এই জিনিসটা আমার পরিষ্কার হয়েছে না, ট্রেন দেরিতে আইলো আর প্যাসেঞ্জার ট্রেন থেকে নামতো না নি এখন। তাই না কথার মধ্যে মানে অপ্রাসঙ্গিকতা আপনি পাইছেন? হ্যাঁ কথাটা অসংলগ্ন মানে মিল নাই কথা মিলেন না। আচ্ছা আচ্ছা স্টেশনে ট্রেন আইছে, এখানে স্টপেজ আছে 5 মিনিট, যত দেরিতে আও 5 মিনিটে প্যাসেঞ্জার উঠানামা করতো, শেষ হওয়ার পরে ট্রেন যাওয়ার কথা। এই কম সময় কি তার লাগে ট্রেনে সিগন্যাল পাইলি লগে লগে এখান থেকে? এইটা বড় একটা প্রশ্ন। এই লাগে আমি কইছি রেল বিভাগ এটা তদন্ত করো, কেন এরকম অবহেলা করা হয়, মানুষের লাইফটা কেন রিস্ক রাখা হয় এখানে। আচ্ছা ধন্যবাদ। হাইলাকান্দি জেলা প্রশাসন প্লাস রেল বিভাগের কাছে এই যে আজকে যে ঘটনাটা হইল এইটার লাগিয়া আপনি তারার কাছে কিতা বার্তা দিবা বা কি একটা আপনি মানে আবেদন জানাইবা যে একটা কিছু তদন্ত হইতো বা কিছু? আমি হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে আপনার এই ভিডিওর মাধ্যমে এই কথায় বলতে চাই, আপনারা আমাদের নিরাপত্তা নিয়ে একটু সচেতন হন। আমাদের প্যাসেঞ্জাররা আসছে যাচ্ছে, কোথাও কি হচ্ছে, ট্রেন কোন সময় আসছে যাচ্ছে, একটু খবর রাখুন আপনারা। ট্রেনে চুরিও হচ্ছে, এই গত 2 দিনের আগের খবর, ট্রেন থেকে ব্যাগ নিয়ে একজন নেমে গেল রাস্তায়, গুয়াহাটি সাইরং ট্রেন যাওয়ার সময়। এই বাস স্ট্যান্ড যাওয়ার পরে ট্রেন থেকে ব্যাগ নিয়ে নেমে গেল, ট্রেনের সুরক্ষা নেই মানুষের, এই সুরক্ষাটা কে দেবে? আমরা মানে রেল জাতীয় অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে অনুরোধ করছি আমাদের জেলা প্রশাসনকে যে আমাদের নিরাপত্তা দয়া করে আপনারা নিশ্চিত করুন। আমরা ট্রেনে যারা প্যাসেঞ্জার উঠে তারা ভাড়া দিয়ে উঠে, এই ট্রেনে আমাদের অধিকার আছে, আর রেল বিভাগের দায়িত্ব আমাদেরকে নিরাপত্তা দেওয়ার, আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার রেল বিভাগের দায়িত্ব। তারপরে আমরা যেখানে ট্রেনে উঠছি সময় মতো আমরা যেখান থেকে রওনা দিচ্ছি সময় মতো ট্রেন এখানে আসবে, আর যেখানে যাব ডেস্টিনেশন সেখানে সময় মতো গিয়ে পৌঁছবে। এটা রেল বিভাগ যেন নিশ্চিত করে, নইলে সকালে এই 95 কিলোমিটার ভৈরবী টু শিলচর, এখানে 1.5 ঘন্টা 1 ঘন্টা যদি লেট হয় তাহলে আমরা ট্রেনে চড়ছি কেন? এই ট্রেন কী জন্য আসছে এখানে? আমাদের অফিস টাইম ধরিয়ে দিতে হবে, আগের যে টাইম টেবিল ছিল সেই টাইম টেবিলে ট্রেন চালাতে হবে। দয়া করে আপনারা এই ব্যাপারে খেয়াল করুন, আর আমি জেলা প্রশাসন কাছে অনুরোধ করছি আপনারা এই ব্যাপারে একটু সতর্ক হন, আমাদের জন্য অফিস আদালত স্কুল কলেজ অ্যাটেন্ড করতে যেন ব্যাঘাত না হয়। এমনি থামার সময়টা কি 5 মিনিট নেই? হ্যাঁ হাইলাকান্দি স্টেশনে থামার সময় 5 মিনিট। ট্রেন যেদিক থেকে আসুক এখানে 5 মিনিট থামার কথা, তারা কেন এই 30-35 সেকেন্ডে ছেড়ে দিল এখান থেকে? মানে তারা রুলের আগে তারা এগেইনস্টে, এখানে ট্রেন ছাড়ার কথা নয়, কেন সিগন্যাল দিল কেন স্টেশন মাস্টার? ট্রেন তো এমনিতেই যেতে পারবে না, সিগন্যাল দেওয়া থাকলে সিগন্যাল কেন দেওয়া হলো সেটা তো প্রশ্ন করতে হবে। আজকের এই ঘটনার লাগে আপনি কি তা মনে করেন মানে স্টেশন মাস্টার বা এখানে রেলের যারা আছে তারা দায়ী?
কমপ্লিটলি রেল বিভাগ দায়ী। রেল বিভাগ যদি ইনকোয়ারি করে তাহলে তারা খুঁজে পাবে এটা স্টেশন মাস্টারের গলতি না গার্ডের ভুল না ড্রাইভারের ভুল। তাদের কাছে দিচ্ছি, তারা তদন্ত করে বের করুক। আমি ডাইরেক্ট বলতে পারবো না কার ভুল হচ্ছে, বিভাগ তদন্ত করুক, তদন্ত করে বের করুক কে ভুল করেছে এখানে। আর এই যে যদি অ্যাক্সিডেন্ট হতো, এইজন মহিলাকে জড়া হয়েছিল, যদি পড়তো, যদি অ্যাক্সিডেন্ট হতো, সেই জবাব কে দিত? তার আগেও কয়েকবার এরকম হয়েছে তাদের অবহেলার কারণে। আমাদের জীবনটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ট্রেন আসার পরে। আমরা নিরাপত্তা চাই। আচ্ছা, ধন্যবাদ। এখানে হাইলাকান্দি রেল স্টেশনে বর্তমানে আছি। আজকে শিলচর ভৈরবী যে প্যাসেঞ্জার ট্রেন আইছে 7:51 এখানে পৌঁছিছে। এখান 6:30টার মতো 6:30টায় পৌঁছার হতা কেন 6:40 মতো, এরকম 1 ঘন্টা থেকে বেশি সময় লেট করে পৌঁছিছে। এখানে স্টেশনও ট্রেন থামার পরে 20 থেকে 25 সেকেন্ড পর্যন্ত থামিছে, আবার ট্রেনটা ছাড়ি দিছে। এই সময় যারা প্যাসেঞ্জার আসলো ট্রেনটা কি নামতে পারছে না সারা। কিছু মানুষ লটাটির করিয়ে একজন মহিলা ট্রেনও নিচে পড়ে যেতে আসলো, আরও মানুষের দরিয়া বাঁচাইছে। বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারতো। আর একটা ফ্যামিলি আইছে, তার মেয়ে ট্রেন থেকে নামতে পারছে না, ট্রেন ছাড়িয়া লইয়া গেছে এখান থেকে। এই লোকে হাইলাকান্দির ট্রেনের অবস্থা। আরও কতদিন আগে এইরকম হয়েছে, সাইরং থেকে ক্যালকাটা যাওয়া এক্সপ্রেস এখানে স্টেশনে থামে, 2বার থামে স্টেশনও। প্রথম ট্রেন থামলো, আবার রওনা দিলেইল, তখন মানুষ মনে করছে ট্রেন ছাড়ি দেন, উঠতে লাগে ব্যান্ডার দরিয়া লটকি লটকি মেয়েরা কতক্ষণ ড্রেক করে যায় কেন, কত মানুষ কষ্ট পাইছে কেন, আত্মা ভাঙিছে মানুষের। এই হইলে চরম অবহেলা রেল বিভাগের। হাইলাকান্দি ভৈরবী লাইনে যে ট্রেন আছে, রেল বিভাগে একদম খেয়াল করে না। তারা যে ড্রাইভার গার্ড আছে তারা আনট্রেন, এর ট্রেনিং দেয় ভালো করিয়া কিরকম ট্রেন চালাইতে লাগে। দে ডোন্ট নো হোয়াট টু ডু হিয়ার। এখানে ট্রেন আইছে হাইলাকান্দি স্টেশনও 5 মিনিটের স্টপেজ কেন। হোয়াই দে লেফট আফটার 30 or 40 সেকেন্ড ফ্রম হিয়ার। এই কম সময় ছাড়লো কিতার লাগে ট্রেনটাই কেন? এই সিগন্যালটা দেওয়া হইলো কিতার লাগে ট্রেনরে? যদি সিগন্যাল দেওয়া হয় না তাইলে ট্রেন যাইতো না। এই ট্রেন গেল কিতার লাগে এখান থেকে? আর মানুষের লাইফটা রিস্ক করে ফেলাই রাখছে কেন? যাত্রী সুরক্ষা নাই একবারে হাইলাকান্দি স্টেশনও। এমনিতে প্ল্যাটফর্ম ছোটো আছে, এরপরে তারা যখন অপারেট করে ট্রেন চালায় তারা হয়তো জানে না, তারা নতবা তারা অবহেলা করেন, অথবা তারা করতে চায় না। এই তদন্ত করতে লাগবো। আমি NF রেলওয়ের কাছে, বিশেষ করে আমাদের যে এরিয়া ম্যানেজার সাহেব আছেন বদরপুরের, ওনার কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনি এই বিষয়ে তদন্ত করুন। এই হাইলাকান্দির মানুষের লাইফ নিয়ে কেন সিনিমিনি খেলা হচ্ছে, মানুষের নিরাপত্তা কেন দেওয়া হচ্ছে না, সেটা আপনার এখতিয়ারভুক্ত। আপনি দেখুন কেন এরকম হচ্ছে। আপনার কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম কেন জানে না এরকম ট্রেন যাচ্ছে? এই শিলচর থেকে হাইলাকান্দি আসতে কেন 1 ঘন্টা দেরি হয়? মাত্র 39 কিলোমিটার, 1 ঘন্টা দেরি হয় কেন এখান থেকে আসতে? ব্যাপারটা কি? সকালে এই যে গুয়াহাটি থেকে সাইরং যে ট্রেন আসে, প্রত্যেক দিন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা লেট করে আসে। কেন লেট হয়? বদরপুর এসে কেন লেট করে ট্রেন? সমস্ত রাস্তা এসে যায় টাইমে, বদরপুর এসে লেট হয় কেন? এই ট্রেন লেট হওয়ার কারণে আমাদের শিলচরগামী প্যাসেঞ্জার ট্রেন ওখানে রাস্তায় আটকে রাখা হয়। এই ট্রেনটা দেরি থেকে শিলচর পৌঁছে। আমাদের যে ডেইলি প্যাসেঞ্জার যারা আছেন, তারা স্কুল কলেজ অফিসে অ্যাটেন্ড করতো, তারা গিয়ে পারে না, সব সময় ধরতে পারে না, একমাত্র রেল বিভাগের অবহেলার কারণে। এই ব্যাপারে তদন্ত হওয়া চাই, কেন ট্রেন দেরি করছে? যতদিন থেকে এক্সপ্রেস ট্রেন চলছে, প্যাসেঞ্জার ট্রেন মার খাচ্ছে ওখানে। রেল বিভাগের গাফিলতি করে, নতুবা টাইম টেবিল যেটা আছে একদম কারেক্ট, এই টাইম টেবিলে ট্রেন যেতে পারে, আমাদের প্যাসেঞ্জার ট্রেন আসতে পারে। কিন্তু রেল বিভাগ কোনো অজানা কারণে এরকম করে আসছে, আমাদের ট্রেনের অপারেশনটা ব্যাহত করছে, আর মানুষের লাইফটা রিস্কে রাখছে সব সময়। আমি অনুরোধ করবো NF রেলকে, আপনারা এই ব্যাপারে সতর্ক থাকুন, আপনারা তদন্ত করুন। যদি আপনার গার্ড ড্রাইভার ট্রেন না থাকে, যদি আপনার স্টেশন মাস্টার জানে না কোন সময় সিগন্যাল দেওয়া হবে, তাহলে এদেরকে ট্রেনিং দিন। আর যদি তারা জানতে না চায়, যারা জানে তাদেরকে এই লাইনে দিন। অজানা কাউকে এই লাইনে আপনারা দেবেন না দয়া করে। আমাদের লাইফ নিয়ে আপনারা সিনিমিনি খেলবেন না। আমরা এই দেশের নাগরিক, আমাদের অধিকার আপনাদের হাতে, এখন আমাদের নিরাপত্তা আপনাদের হাতে। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। হাইলাকান্দি রেল যাত্রী সুরক্ষা দিতে হবে, হাইলাকান্দি রেল যাত্রী সুরক্ষা দিতে হবে। NF রেলওয়ে হুঁশিয়ার, NF রেলওয়ে হুঁশিয়ার। হাইলাকান্দি যাত্রীকে অবহেলা করা মানছি না, মানব না। হাইলাকান্দি রেল যাত্রীদের অবহেলা করা মানছি না, মানব না। হাইলাকান্দি রেল যাত্রীদের জীবন নিয়ে সিনিমিনি খেলা মানছি না, মানব না। NF রেলওয়ে হুঁশিয়ার, NF রেলওয়ে হুঁশিয়ার। ইনকিলাব জিন্দাবাদ। আমরা আজ এখানে
এখানে হাইলাকান্দি রেল স্টেশনে বর্তমানে আছি। আজকে শিলচর ভৈরবী যে প্যাসেঞ্জার ট্রেন আইছে 7:51 এখানে পৌঁছিছে। এখান 6:30টার মতো 6:30টায় পৌঁছার কথা কেন 6:40 মতো এরকম 1 ঘন্টা থেকে বেশি সময় লেট করে পৌঁছিছে। এখানে স্টেশনও ট্রেন থামার পরে 20 থেকে 25 সেকেন্ড পর্যন্ত থামিছে, আবার ট্রেনটা ছাড়ি দিছে। এই সময় যারা প্যাসেঞ্জার আসলো ট্রেনটা কি নামতে পারছে না সারা, কিছু মানুষ লটারির করিয়ে একজন মহিলা ট্রেনও নিচে পড়ে যেতে আসলো, আরও মানুষের দরিয়া বাঁচাইছে, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারতো। আর একটা ফ্যামিলি আইছে, তার মেয়ে ট্রেন থেকে নামতে পারছে না, ট্রেন ছাড়িয়া লইয়া গেছে এখান থেকে। এই লগে হাইলাকান্দির ট্রেনের অবস্থা। আর কতদিন আগে এইরকম হয়েছে, সাইরং থেকে ক্যালকাটা যাওয়া এক্সপ্রেস এখানে স্টেশনে থামে, 2বার থামে স্টেশনও। প্রথম ট্রেন থামলো, আবার রওনা দিলেইল, তখন মানুষ মনে করছে ট্রেন ছাড়ি দেন, উঠতে লাগে ব্যান্ডার দরিয়া লটকি লটকি মেয়েরা কতক্ষণ ড্রেক করে যায় কেন, কত মানুষ কষ্ট পাইছে কেন, আত্মা ভাঙিছে মানুষের। এই হইলে চরম অবহেলা রেল বিভাগের। হাইলাকান্দি ভৈরবী লাইনে যে ট্রেন আছে, রেল বিভাগে একদম খেয়াল করে না। তারা যে ড্রাইভার গার্ড আছে তারা আনট্রেন, ট্রেনিং দেয় ভালো করিয়া কিরকম ট্রেন চালাইতে লাগে, দে ডোন্ট নো হোয়াট টু ডু হিয়ার। এখানে ট্রেন আইছে হাইলাকান্দি স্টেশনও 5 মিনিটের স্টপেজ কেন, হোয়াই দে লেফট আফটার 30 or 40 সেকেন্ড ফ্রম হিয়ার। এই কম সময় ছাড়লো কিতার লাগে ট্রেনটাই কেন, এই সিগন্যালটা দেওয়া হইলো কিতার লাগে ট্রেনরে। যদি সিগন্যাল দেওয়া হয় না তাইলে ট্রেন যাইতো না, এই ট্রেন গেল কিতার লাগে এখান থেকে। আর মানুষের লাইফটা রিস্ক করে ফেলাই রাখছে কেন, যাত্রী সুরক্ষা নাই একবারে হাইলাকান্দি স্টেশনও। এমনিতে প্ল্যাটফর্ম ছোটো আছে, এরপরে তারা যখন অপারেট করে ট্রেন চালায় তারা হয়তো জানে না, তারা নতবা তারা অবহেলা করে, অথবা তারা করতে চায় না। এই তদন্ত করতে লাগবো। আমি NF রেলওয়ের কাছে, বিশেষ করে আমাদের যে এরিয়া ম্যানেজার সাহেব আছেন বদরপুরের, ওনার কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনি এই বিষয়ে তদন্ত করুন। এই হাইলাকান্দির মানুষের লাইফ নিয়ে কেন সিনিমিনি খেলা হচ্ছে, মানুষের নিরাপত্তা কেন দেওয়া হচ্ছে না, সেটা আপনার এখতিয়ারভুক্ত। আপনি দেখুন কেন এরকম হচ্ছে। আপনার কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম কেন জানে না এরকম ট্রেন যাচ্ছে। এই শিলচর থেকে হাইলাকান্দি আসতে কেন 1 ঘন্টা দেরি হয়, মাত্র 39 কিলোমিটার, 1 ঘন্টা দেরি হয় কেন এখান থেকে আসতে। ব্যাপারটা কি, সকালে এই যে গুয়াহাটি থেকে সাইরং যে ট্রেন আসে, প্রত্যেক দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা লেট করে আসে। কেন লেট হয়, বদরপুর এসে কেন লেট করে ট্রেন, সমস্ত রাস্তা এসে যায় টাইমে, বদরপুর এসে লেট হয় কেন। এই ট্রেন লেট হওয়ার কারণে আমাদের শিলচরগামী প্যাসেঞ্জার ট্রেন ওখানে রাস্তায় আটকে রাখা হয়। এই ট্রেনটা দেরি থেকে শিলচর পৌঁছে। আমাদের যে ডেইলি প্যাসেঞ্জার যারা আছেন, তারা স্কুল কলেজ অফিসে অ্যাটেন্ড করতো, তারা গিয়ে পারে না, সব সময় ধরতে পারে না, একমাত্র রেল বিভাগের অবহেলার কারণে। এই ব্যাপারে তদন্ত হওয়া চাই, কেন ট্রেন দেরি করছে। যতদিন থেকে এক্সপ্রেস ট্রেন চলছে, প্যাসেঞ্জার ট্রেন মার খাচ্ছে ওখানে, রেল বিভাগের গাফিলতি করে। নতুবা টাইম টেবিল যেটা আছে একদম কারেক্ট, এই টাইম টেবিলে ট্রেন যেতে পারে, আমাদের প্যাসেঞ্জার ট্রেন আসতে পারে। কিন্তু রেল বিভাগ কোনো অজানা কারণে এরকম করে আসছে, আমাদের ট্রেনের অপারেশনটা ব্যাহত করছে, আর মানুষের লাইফটা রিস্কে রাখছে সব সময়। আমি অনুরোধ করবো NF রেলকে, আপনারা এই ব্যাপারে সতর্ক থাকুন, আপনারা তদন্ত করুন। যদি আপনার গার্ড ড্রাইভার ট্রেন না থাকে, যদি আপনার স্টেশন মাস্টার জানে না কোন সময় সিগন্যাল দেওয়া হবে, তাহলে এদেরকে ট্রেনিং দিন। আর যদি তারা জানতে না চায়, যারা জানে তাদেরকে এই লাইনে দিন, অজানা কাউকে এই লাইনে আপনারা দেবেন না দয়া করে। আমাদের লাইফ নিয়ে আপনারা সিনিমিনি খেলবেন না। আমরা এই দেশের নাগরিক, আমাদের অধিকার আপনাদের হাতে, এখন আমাদের নিরাপত্তা আপনাদের হাতে। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা।